প্রথমেই আমরা সুদের পরিচয় সম্পর্কে জানব, অর্থাৎ সুদ কি, সুদ কাকে বলা হয় সেই সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। এরপর আমরা আলোচনা করব সুদের কিছু ভয়াবহ দিক এবং সুদের কি শাস্তি সেই ব্যাপার। তো প্রথমে আমরা সুদের পরিচয় জানব। সুদ এটা হলো বাংলা শব্দ, এর আরবি শব্দ হলো রিবা। আরবিতে আরেকটি শব্দ আছে সুদের, সেটা হলো জিয়াদ। যদি বাংলায় আমরা সুদের অন্য একটি শব্দের মাধ্যমে বুঝতে চাই, তাহলে সেটা আমরা বুঝতে পারি সুদের আরেকটা অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ বাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুদের আরবি যে প্রতিশব্দ সেটা হলো রিবা, যার বাংলা অর্থ হলো বৃদ্ধি। পরিভাষায় যদি বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে সুদ হলো এমন লেনদেন যেই লেনদেনের মধ্যে যে মূলধন বা মূল যে বস্তু তার উপরে কোনো বিনিময় ছাড়া কোনো কিছু বৃদ্ধি করা বা কোনো মুনাফা নাও। আবারও বল, এমন লেনদেন যেই লেনদেনের মধ্যে মূল যে বস্তু বা মূল যে টাকা তার উপরে কোনো কিছু বৃদ্ধি করা, কোনো বিনিময় ছাড়া। ওই বিনিময় ছাড়া যেটা বৃদ্ধি করা হলো সেটাই হলো সুদ। এটা আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে আমরা স্পর্শ করতে পারি। যেমন কোন একজন ব্যক্তি কোন একজনের কাছ থেকে 100 টাকা ঋণ নিল। ঋণ নেওয়ার পর ঋণদাতা অর্থাৎ যে 100 টাকা দিল, সে কি করলো? সে বলল যে যখন তুমি আমাকে এই 100 টাকা ফিরিয়ে দিবা তখন আমাকে 110 টাকা দিবে, অর্থাৎ 100 টাকার উপরে 10 টাকা বেশি দিলে। তাহলে এই যে ঋণ, এই ঋণের ভিতরে মূলধন কই? মূলধন হলো 100 টাকা, আর এই 100 টাকার উপরে বৃদ্ধি করা হলো কত টাকা? 10 টাকা। এই 10 টাকার তো কোনো বিনিময় নেই। আমি যে ঋণ দিলাম, ঋণ নেওয়ার পরে আমি বললাম যে তুমি আমাকে 10 টাকা বেশি দিও, তো এই যে 10 টাকা বেশি করা হলো এটা তো কোনো বিনিময় ছাড়া, তো এই 10 টাকা হলো সুদ। তো এই কারণে এই সুদ এটা হলো ইসলামে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা পুরাই বিক্রয়, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্য যদি আমরা করি তাহলে সেটা হলো আমাদের জন্য হালাল, আর যদি আমরা সুদ খাই, আমি একটু আগে যে উদাহরণের মাধ্যমে যেটা বললাম, তো এই ধরনের কোনো কর্মকাণ্ড লেনদেন যদি আমরা করি তাহলে সেটা হলো ইসলামে হারাম। এখন সুদ কেন হারাম আর ব্যবসা কেন হালাল? তার কারণ হলো ব্যবসায় ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে কিভাবে? যখন ব্যবসা করা হয় তখন যে ব্যক্তি ব্যবসায়ী, সে তার পণ্য ক্রয় করে, তারপর সেটাকে তার দোকানে রাখে, তারপর সেটা বিক্রি করে। তো অনেক সময় দেখা যায় যখন সে যেই দাম দিয়ে ক্রয় করলো তার থেকে অনেক সময় কিন্তু দাম কমে যায়, আবার অনেক সময় দাম বৃদ্ধি হয়। এবং সেইখানে কি করে? এই যে সেই লাভটা করে, যেমন একজন ব্যবসায়ী 100 টাকা দিয়ে একটি পণ্য কিনলো, কেনার পর সেই পণ্যটি 110 টাকায় বিক্রি করলো। তো 110 টাকায় যখন বিক্রি করলো, এই যে 10 টাকা সে লাভ করলো না, এইখানে কিন্তু সে তার সময় দিয়েছে, তার মেধা দিয়েছে, তার শ্রম দিয়েছে, তারপরেই তো সে 100 টাকা পেল, মানে 10 টাকা লাভ পেল। কারণ এটা সে দোকানে রেখেছিল, সে দোকানে বসেছিল, যখন একজন কাস্টমার তার নিকটে আসলো তখন সে তার নিকটে তার ভালো মন্দ উপস্থাপন করলো, তারপরেই তো ওই যে ক্রেতা সে ওই পণ্যটি কিনলো 110 টাকা দিয়ে। তাহলে এই 10 টাকার পিছনে কিন্তু একটি বিনিময় ছিল, তার শ্রম, তার মেধা, তার সময়। কিন্তু কোন একজন ব্যক্তি যখন সুদ খেলো, এই তখন সেও 100 টাকা দিয়ে কি করলো? 110 টাকা নিল, কিন্তু এই 10 টাকার পিছনে কোনো ছিল না, বিনিময় ছিল না। সে শুধুই 100 টাকা দিল, পরবর্তীতে 110 টাকা নিল।
তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে ধনী যারা, তাদের নিকটে যেন সম্পদ আবর্তিত না হয়। তো সুদ এটা এমন একটি প্রথা, এটা এমন একটি লেনদেন যার মাধ্যমে যারা ধনী শুধু তাদের ভিতরে এই সম্পদ ঘোরাফেরা করতে থাকে, আর যারা সমাজে একটু নিচু শ্রেণীর লোক, অসহায়, গরিব, তারা সর্বদাই নিপীড়িত, নির্যাতিত হতে থাকে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এই সুদকে হারাম করেছেন। তো এখন আমরা সুদের 15টি ভয়াবহ এবং শাস্তি সম্পর্কে আলোচনা করব।